মাঝে মধ্যে কাজ নিয়ে সকালে এতটাই ঝামেলায় পড়ে যায় যে কোন কাজটা কখন করব বুঝতেই পারি না। সেদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই কাপড়গুলো কাচা হয়নি। প্রথমেই রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম। সকালে উঠে আগে আমাকে রান্নাটা বসাতে হয়, কারণ ওর পাপা 10টার মধ্যে খেয়ে নেয় আর 10টার মধ্যে খেয়ে অফিস চলে যায়, তাই রান্নাটা আমাকে আগে কমপ্লিট করে নিতে হয়। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর ওর পাপাও খেয়ে অফিস চলে গেছে, তাই আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে এসে এদিকে কাপড়গুলো কেচে নিব। জানো তো, মাম্মামকে নিয়ে একদমই কাপড় কাচা যায় না, ও খুবই বিরক্ত করে। একবার পানিতে হাত দিতে চাই তো একবার নিজেই কাপড় কাচতে চাই। এই জন্যই তো সব কাজ ফেলে রেখে আগে আমি মাম্মামকে ঘুম পাড়িয়েছি। মাম্মাম ওইদিকে ঘুমিয়ে গেছে, তাই আমি কাপড়গুলো ঝটপট কেচে নিচ্ছি। বাইরের ওয়েদারও খুব একটা ভালো নয়, বারবার বৃষ্টি আসছে, তাই কাপড়গুলো আমি ঘরে মেলে দিলাম। এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তাই মাম্মামকে একটু ফ্রেশ করে একটা পাকা কলা দিলাম। এই পাকা কলাটা ও নিজে হাতেই খায়। এই দেখো, মাম্মাম আমার পাশে বসে বসে কলা খাচ্ছে আর খেলা করছে, আর আমার কিছু কাপড় ছিল সেগুলো আমি বসে বসে ভাঁজ করে নিচ্ছিলাম। আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে আমি কাপড় ভাঁজ করছি আর মাম্মাম এত শান্তভাবে কি করে বসে আছে। আমি যখনই কাপড় ভাঁজ করি তখনই মাম্মাম দেখলেই সেগুলো এসে আগে এলোমেলো করে দেয়। কিন্তু আজকে মাম্মাম ভদ্র মেয়ে হয়ে গেছে, চুপচাপ বসে আছে, কাপড়গুলো এলোমেলো করছে না। সে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তারপর যেখানেকার যেটা কাপড় সেটা সেখানে রেখে দিয়েছি।